নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও দেওয়ার জন্য আসা এবং এই ইনফরমেশনটা দেওয়ার ছিলই, তাই আহ, খুব সংক্ষেপে খুব দ্রুত বলবো। হিজাজি মাহের তিনি এবার চোট পেয়েছেন, তার নাকি হাঁটু ঘুরে গিয়েছিল প্র্যাকটিস করতে গিয়ে। এবং এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভয়ঙ্কর খারাপ খবর হতে চলেছে, কারণ ইস্টবেঙ্গলে ইতিমধ্যে আমরা জানি যে একের পর এক প্লেয়ার আহত, চোটগ্রস্ত, তারা এখন মাঠের বাইরে। হিজাজি গত ম্যাচেই ভালো খেলছিল, ফর্মে ফেরার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, গত ম্যাচে গোলও করেছিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। মূলত তার গোলেই ইন্স্যুরেন্স গোল ছিল, তার গোলটা জয়ের ব্যাপারে। সেক্ষেত্রে হিজাজিকে নিয়ে অনেকেই নতুন করে স্বপ্ন দেখছিলেন যে হিজাজি, লালচুং নুঙ্গা, তারা ডিফেন্সটা মোটামুটি ভালো সামলে দিয়েছেন। হয়তো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধেও ভালো খেলবে এই ডিফেন্স, এমন একটা যখন আশায় বুক বাঁধছে সমর্থকরা, ঠিক তখনই আজকে খবর হলো যে হিজাজি মাহের তিনি চোট পেয়েছেন। খুব সম্ভবত তার ডান পায়ের হাঁটুটি ঘুরে গিয়েছে প্র্যাকটিসের সময়, এবং আগামীকাল এই ব্যাপারে তার এই হাঁটুটার স্ক্যান করা হবে। তারপর বোঝা যাবে যে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন। তবে তার যা চোট লেগেছে তাতে কিন্তু আশঙ্কা যে তিনি হয়তো সিজন আউট হয়ে গেলেন। পরের ম্যাচে তো পাওয়াই যাবে না, কবে তাকে পাওয়া যাবে? মাদি তালালের পরে কিন্তু আরও একটা ফুটবলার সিজন আউট হয়ে গেলেন, এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের হাতে ক্রমশ কিন্তু বিকল্প কমছেই। এটা মানে আরও একটা আশঙ্কা, এবং ক্লাব সূত্রে যেটা জানা যাচ্ছে যে এটা কিন্তু বড়সড় আশঙ্কা হতে চলেছে যে তাকে আর পাওয়া যাবে না এই সিজনে। হিজাজি মাহেরের চোটটা কিন্তু গুরুতর। এখন দেখা যাক কালকে স্ক্যান করার পর কি হয়। আজকে যখন দেখলাম একটা ভিডিওতে যে মাঠ থেকে তিনি বেরোচ্ছেন, খুঁড়িয়ে বেরোচ্ছেন, তাকে একজন সাপোর্ট স্টাফ তাকে নিয়ে গাড়ি করে তাকে বার করলেন, যেটা কিন্তু খুব একটা ভালো খবর নয় ইস্টবেঙ্গলের জন্য। যখন মনে করা হচ্ছিল যে ইস্টবেঙ্গল হয়তো পরের পর ম্যাচ জিতে প্লে অফে গেলেও যেতে পারে বা একটা সম্মানজনক জায়গায় শেষ করবে, এই টিমটার ওপর একটা আশা জাগছিল, ঠিক সেই সময় চোট কিন্তু ইস্টবেঙ্গলকে শেষ করে দিল গোটা সিজনটা। কি বলবেন আপনারা হিজাজি মায়ের প্রতি? মানে নিঃসন্দেহে আমি বলবো যে তার জন্য একটু প্রে করুন, আর আশা করব যে কালকে সিটি স্ক্যান থেকে বা এই স্ক্যান থেকে একটা ভালো রিপোর্ট আসুক, আশা করব। থ্যাংক ইউ।